চট্টগ্রামে জ্বালানি তেলের জন্য হাহাকার বাড়ছে। ফিলিং স্টেশনের সামনে দিনভর গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পেয়ে হতাশ চালকরা। পর্যাপ্ত আমদানি ও মজুদের পরও সংকটের কারণ খুঁজে বের করার দাবি তাদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নগরীর গনি বেকারি বোর্ডে এই পেট্রোল পাম্পে তেলের জন্য গাড়ির লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। দিন দিন বাড়ছে লাইন, চাহিদা মতো অকটেন মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। 10টায় দাঁড়াইছি আন্দরকিল্লার মোড় থেকে এখানে আসছি, এখন প্রায় 2টা বাজতেছে। এই পর্যন্ত 6টা পেট্রোল পাম্পে ঘুরছি, ঘোরার পরে লাস্ট এখানে 3 ঘন্টা 15 মিনিট ঘুরে এই মাত্র লাইনে পাইছি। তাও কয় টাকার পাবো তাও আমি জানি না। একবার লাইনে দাঁড়াইতে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হয়েছে। তাহলে আমরা যদি একবারে নিয়ে যাই তাহলে তো আমাদেরকে আসতে হবে না, এখন 500 টাকা নিচে 2 দিন পর আবার আসতে হবে। আমরা এতক্ষণ 2 ঘন্টা দাঁড়ায় থাকছি, এখানে রোদে দাঁড়ায় যাচ্ছি। চট্টগ্রামের বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করাই এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াচ্ছেন চালকরা। আজকে 2টা পাম্প ঘুরলাম, 2টা পাম্প ঘুরলে এখন এখানে আছি, সিরিয়ালে দাঁড়াইছি, দেখি কতটুকু পাওয়া যায়। প্রায় সবকিছুই কিন্তু বন্ধ পেট্রোল পাম্প। এটাতে 500 দিচ্ছে, এটাই অনেক। আজকে 500 নিলে 5 দিন 6 দিন 7 দিন। সরকারকে অনুরোধ করব যত দ্রুত পারেন এই সংকটটা একটু নিরসন করার চেষ্টা করেন। আমরা সাধারণ মানুষ অনেক কষ্ট পাচ্ছি। চাহিদা যত বাড়ছে ডিপো থেকে তেল সরবরাহ তত কমছে বলছেন পাম্প মালিকরা। নিজে সংযত হতে পারতেছি না, আমি নিজে বুঝতে হবে আমার দেশের অবস্থা কি, সারা পৃথিবীর অবস্থা কি সেটা বুঝতে হবে না, আমাকে বুঝে শুনে চলতে হবে। তো জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ পর্যায়ে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, পাম্পগুলোর সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী গ্রাহকরা কি তেল পাচ্ছেন এখন? আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে অবশ্যই কক্সবাজার শহরের বাইরে একটি উপজেলা। এখানকার যে চিত্র আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে শহরের মতো তো যে দীর্ঘ লম্বা জ্যাম থাকে সেই অবস্থা অবশ্যই নেই, কিন্তু যারা আসছে তারা কিন্তু এখানে যে নির্দিষ্ট পরিমাণ তেলের জন্য তারা নির্দিষ্ট করেছেন, মানে একটা মোটরসাইকেলের জন্য 200 টাকার তেল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি মূলত তারা পাচ্ছেন। এবং সকাল থেকেই এখানে যারা আসছেন সবাইকে দেওয়া হচ্ছে একইভাবে, যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটি হচ্ছে নো হেলমেট নো ফুয়েল এবং নো লাইসেন্স নো ফুয়েল। সেই গণবিজ্ঞপ্তিটিও কিন্তু তারা এখানে যারা হেলমেট ছাড়া আসছেন তাদেরকে বলে দিচ্ছেন, সতর্ক করছেন যাতে দ্বিতীয়বার তারা হেলমেট নিয়ে আসে এবং লাইসেন্স নিয়ে আসে। সেই কথাটি কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বলে দিচ্ছেন। আর হচ্ছে এর বাইরে মোটরসাইকেলের বাইরে হচ্ছে 20 লিটার করে তেল দেওয়া হচ্ছে, যেগুলো বড় গাড়ি বিশেষ করে ট্রাক, বাস বা অন্যান্য যে বড় গাড়িগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 2000 টাকার অর্থাৎ 20 লিটার করে দেওয়া হচ্ছে। আর এর বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় খোলা বাজারও কিন্তু তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে, যে অবৈধভাবে যারা তেল বিক্রি করছে। বিশেষ করে অকটেনের দাম যেখানে 120 টাকা করে নির্ধারণ করা হয়েছে, সেই অকটেনের দাম অনেকেই বাইরে বিক্রি করছে 200 টাকা বা এর চেয়ে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, সেই ট্যাগ অফিসাররা কিন্তু প্রত্যেকটা পাম্পে যাচ্ছেন এবং বাইরে যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছেন সেখানেও ওরা ছুটে যাচ্ছেন, ছুটে গিয়ে কিন্তু জরিমানাও করছেন। কক্সবাজারের আমি যেখানে আছি চকরিয়াতে, এখানে একটু আগে আমি যেটা জানতে পারলাম, অবৈধভাবে তেল বিক্রির দায়ে গতকালকে একজনকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এর বাইরে এখানে প্রতিদিন যে পরিমাণ তেলের প্রয়োজন হয়, অর্থাৎ এখন যেহেতু সংকট দেখা দিয়েছে, কিন্তু যখন সংকট ছিল না তখন কিন্তু দৈনিক এখানে 9 থেকে 10,000 লিটার পর্যন্ত তেলের প্রয়োজন ছিল। কিন্তু এখন যেহেতু সংকট দেখা দিয়েছে, প্রতিদিন যাদের প্রয়োজন হচ্ছে তারা আসছেন, আবার অনেকের দরকার 10 লিটার কিন্তু তারা পাচ্ছেন 2 লিটার, অনেকের। তো এই অবস্থায় কিন্তু একটু অসন্তোষ দেখা দিলেও মাঝে মধ্যে গন্ডগোল সৃষ্টি হলেও সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এসে বিষয়টি সামাল দেন।
তো এই ছিল আমার কাছে স্যার আমরা দেখছিলাম সরাসরি, মানে দীর্ঘ লাইন না থাকলেও তেলের যেটুকু পাচ্ছেন সেটা পর্যাপ্ত নয়। ধন্যবাদ আপনাকে।